৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। নমস্কার, আমি শ্রাচী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। সিঙ্গারন নদী রক্ষায় বিজেপির বিডিও অফিসে, জামুরিয়া বিডিও অফিসে ধর্ণা দিয়েছে বিজেপি। সিঙ্গারন নদী রক্ষায় এবার ধর্ণায় নামলো বিজেপি। মূলত জামুরিয়া শিল্প তালুকে বেশ কয়েকটি বেসরকারি কারখানা গড়ে উঠেছে এই সিঙ্গারন নদীকেই কেন্দ্র করে। আর সিঙ্গারন নদীকে দখল করেও বলা যেতে পারে। আবার এর পাশাপাশি আদিবাসীদের বন জঙ্গলকেও দখল করে নিয়েছে তারা। ফলে এই দুটো ইস্যুতেই বিজেপি এবার ধর্ণায় নামলো। জামুরিয়া শিল্প তালুকে বেশ কয়েকটি বেসরকারি কারখানা সিঙ্গারন নদী দখল করে নিয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি আদিবাসীদের জমি ও জঙ্গল জবরদখল করে নেওয়া হচ্ছে। এবার এই দুই ইস্যুতেই সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সিঙ্গারন নদী রক্ষার্থে ও আদিবাসীদের জমি ও জঙ্গল জবরদখল রুখতে শুক্রবার থেকে জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ডাকে জামুরিয়া বিডিও অফিসে ধর্ণা অবস্থান শুরু হয়। এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, জামুরিয়া শিল্প তালুক এলাকায় বেশ কিছু বেসরকারি কারখানার মালিক সিঙ্গারন নদী দখল করে নিচ্ছে। তাদের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে ও জামুরিয়া বিডিওকে চিঠি দিয়েছিলাম। এরপরেও জামুরিয়া বিডিও অফিস থেকে কোনো রকম উপযুক্ত জবাব না পাওয়ায় অফিসের সামনে ধর্ণা শুরু হলো। কে কত টাকা কামাচ্ছে তা নিয়ে আমাদের কিছু বলার নেই, এ নিয়ে কোনো আপত্তি নেই। তবে দেশের আইন লঙ্ঘন করে যদি কেউ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জন করে তাহলে তা হতে দেব না। এরপরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে ভারতীয় জনতা পার্টি আইনের আওতা থেকে যা করার তা করবে। প্রয়োজনে আমরা দুই নদীকে বাঁচাতে আন্দোলনে যাব। এই বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর বলেন, এই এলাকায় নদী দখলের বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। যদি অভিযোগ হয় তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে জামুরিয়া বিডিও অরুণলোক ঘোষ বলেন, এই বিষয়ে প্রশাসনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ নেই। সরকারি জমি বা নদী কেউ দখল করতে পারে না। যদি কেউ সত্যি এমন কিছু করে থাকে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাব তো দেখতে যাব, তারপর আমরা কিছু একটা বলবো। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারবো না। अच्छा 15 दिन पहले बैठक हुआ था सिंगारन लेके, आप उसमें थे कि নেই? আপনার বিডিও অফিসে বা আপনার দপ্তরের ঠিক সামনেই রয়েছে সিঙ্গারন নদীর রাস্তা। ওই রাস্তা দিয়েই সিঙ্গারন নদীকে দখল করা হয়েছে একাধিক কারখানা। আপনার কি নজরে পড়েনি এতদিন দপ্তরে না, আসা? আমি বিএলও স্যারকে বলেছি, বিএলও স্যার বলেছিলাম ইনকোয়ারি করে আসবো। তারপর আমি আরেকবার বিএলও স্যারকে বলে দেবো যে এটা একবার দেখে আসবেন। আমার ভূমি কর্মদক্ষ আছে, ওনাকেও আমি ডাকবো। বেশ কয়েকটা কলকারখানা এখানে নদীকে ঘিরে নিজেদের কারখানা গড়ে তুলেছে, তো সেগুলো নিয়ে আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন বা কি পদক্ষেপ থাকতে ওটা পারে? বিডিও স্যার বলতে পারবে। না, কি পদক্ষেপ হবে? আপনার তো কিছু পদক্ষেপ থাকবে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। না, আপনি তো দপ্তরে আছেন সভাপতি, আপনার তো এই বিষয়গুলো কি জানিয়েছে আপনাদের কেউ? এটা নিয়ে কেউ কোথাও আপনাদের লিখিতভাবে না, অভিযোগ করেছে? লিখিতভাবে কেউ কিছু দেয়নি। কেউ দেননি। মৌখিক কয়েকদিন আগে বর্ষা হয়েছিল জামুরিয়াতে, জামুরিয়া শ্মশান পুরো ভেসে গেছিল জলে। না, ওই সম্বন্ধে আমার কাছে কিছু লিখিত আসেনি। আমাকে লিখিত আসেনি, আমি বলছি ভেসে গেছিল। সেটা জানেন কি না জানেন না, আপনি? আমি জানি না। নদী যে দূষিত হয়ে যাচ্ছে, নদীর জল যে আপনার দূষিত হয়ে যাচ্ছে, সে সম্পর্কে কিছু জানেন? এই পাশেই আপনার বিডিও অফিসের ঠিক লাগোয়া অংশে। না, আমি ওখানে কোনোদিন যাইনি বা দেখিও নাই। যদি এই ধরনের অভিযোগ আপনার কাছে আসে তাহলে কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা নেওয়া আমি দেখবো, তারপর ওই সিচুয়েশনটা দেখবো যে আমি কি মানে হয়ে আছে ওইখানটা যাবো, তারপর দেখে কিছু বলবো। আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে, নদী কি দখল করা যেতে পারে আইনগত ভাবে? না, কেন যাবে? ওটা তো আমাদের খাস জমির মধ্যে পড়ছে, সরকারি এরিয়া পড়ছে, কেন দখল করতে পারবে?
সেটা বিএলও স্যার দেখে নেবে। যদি দখল করা হয় আছে, সে তো আমাদের বিএলও স্যার আছে। যদি কেউ দখল করে আমাদের কাছে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দল থেকে বিভিন্ন তারা এসেছে, ওদের বক্তব্য ছিল যে নদী সংক্রান্ত। তো আমরা সেই নিয়ে মাসখানেক আগে একটা মিটিংও করেছি পঞ্চায়েত সমিতি সবাই যারা ছিল, এবং সেই স্থানীয় যে যারা নাকি ইন্ডাস্ট্রি যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিংটা করা হয়েছিল, এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে সেখান থেকে মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যাতে জলের মধ্যে ডাইরেক্টলি না ফেলে বা এনফোর্সমেন্ট যেন না থাকে, পাশাপাশি ওদেরকে পরিবেশ বান্ধব করার জন্য, বৃক্ষরোপণের জন্য আমরা ওদেরকে সাজেস্ট করি। বেশ কয়েকটা কলকারখানা তাদের মানে জমি এই সিঙ্গারা নদীকে ঘিরে বানিয়ে দিয়েছে। সেটাও নিয়ে আলোচনা হয়েছে। আমি এবারে যা পরবর্তী পদক্ষেপের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে নদী কি দখল করা যেতে পারে? অজয় নদের পাড় ঘিরে চোখ না এই প্রশ্নটা আমাদের এইখানে যেটা যে সমস্যাটা সেটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। না, সিঙ্গারন নদী কি দখল করা যেতে পারে? নদীকে কোনোদিন কেউ দখল করতে পারে কিনা আমার সেটা জানা নেই, জানা এটা এইটুকু বলবো। গতিপথ পরিবর্তন, গতিপথ পরিবর্তন। ধন্যবাদ। কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি কারখানা না স্যার, গতি শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।